একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লেগেছে ম্যাডাম। ভালো লেগেছে তাই না? জি ম্যাডাম। এই গানটা কি আমরা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া সম্পর্কে আমরা বলেছি তাই না? আচ্ছা, আমরা গতদিনও তো ক্লাস করেছি, বাংলা ক্লাস করেছি। আমরা গতদিন কি পড়েছিলাম তোমাদের কারো কি মনে আছে? বাসন্তী, তুমি বলতে পারবে? এটা আমরা কবিতা পড়েছিলাম। কবিতা, কবিতাটির নাম কি মনে আছে? ও কি ঠিক বলছে? হ্যাঁ, আমরা বাসন্তীকে একটু ধন্যবাদ জানাই। গতকাল আমরা কি করেছিলাম? ভোর হলো কবিতাটি পড়েছিলাম। বাসন্তী, সবাই আমরা ওকে আমরা একটু ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা এই যে একটা গান করলাম ছুটি নিয়ে, তাই না? একদিন আমাদের সব দিন কি ছুটি থাকে? না, থাকে না, তাই না? সব দিন আমাদের ছুটি থাকে না। আমাদের ছুটি থাকে সপ্তাহে 2 দিন, শুক্রবার আর শনিবার। আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে হচ্ছে আমরা ছুটির দিনে যাই। তা আমরা যখন ঘুরতে যাই তখন হচ্ছে আমরা কি হেঁটে হেঁটে যাই নাকি কোনো যানবাহনের মাধ্যমে যাই? গাড়িতে করে যাই। সেটা কি হতে পারে? কিসে যাই? বাস। আর কিসে যাই? ট্রেন। এই তো ঠিকই বলেছো, দারুণ বলেছো বেবি। আচ্ছা, আমরা একটু ধন্যবাদ জানাই। ট্রেনেও আমরা যাই, বাসেও যাই, তাই না? তা তোমরা কি কেউ ট্রেন দেখেছো? দেখেছি? তাই স্বপ্না, ট্রেন দেখতে কেমন হয়? অনেক লম্বা না? অনেক লোক অভি থাকে এরকম। ধন্যবাদ। স্বপ্নাকে আমরা একটু ধন্যবাদ জানাই। আচ্ছা, এখন এই যে আমরা এই যে ছুটিতে ঘুরতে যাই, এটা আমাদের সপ্তাহে কয়টা দিন থাকে? কেউ কি বলতে পারবা? কয়টা দিন? 7টি দিন থাকে না? কে? ধন্যবাদ তোমাকে, বসো। আচ্ছা, আমি তো তোমাদের প্রতিদিনই কিছু কি করি? ছবি দেখাই না? আমি তোমাদের জন্য একটা ছবি দিচ্ছি, তোমরা কি দেখতে চাও? দেখতে চাও তোমরা? আচ্ছা, তাহলে আমি তোমাদের এখন একটি ছবি দেখাবো। তোমাদের বইয়েও কিন্তু এরকম একটা ছবি আছে, তাহলে আমি তোমাদের ছবিটা দেখাবো। ছবিটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ছবিটা একটু বড় হলে ভালো হতো, তাই না? দেখা যাচ্ছে? তোমরা বাংলা বইয়ের 65 পৃষ্ঠা বের করে দেখো, এরকম একটা ছবি আছে, এরকম একটা, ঠিক এরকম একটা ছবি আছে। তোমরা একটু ছবিটা দেখো আর সবাই চিন্তা করো যে কি কি দেখা যাচ্ছে, ছবিতে কি লেখা আছে, কিসের ছবি দেখা যাচ্ছে। দেখেছো ট্রেন? আমি কিছুক্ষণ আগে ট্রেন নিয়ে কথা বললাম না, এই দেখেছো? আচ্ছা, এখন তোমরা হচ্ছে সবাই আলোচনা করেছো ছবিতে কি দেখা যাচ্ছে? দেখো তো, এখানে ট্রেন দেখা যাচ্ছে। ট্রেনের বগিগুলোতে কি লেখা আছে? কেউ কি বলতে পারবে? বারের নাম লেখা আছে। ধন্যবাদ রিনা। আচ্ছা, আজকে কি বার? আজকে কি বার বলতে পারবে? বুধবার। সোনিয়াকে ধন্যবাদ। আজকে বুধবার, তাই না? এই ছবিগুলোতে কিন্তু এই দেখো একদম পরপর বারের নাম লেখা আছে। আর কয়দিনে এক সপ্তাহ? কেউ কি বলতে পারবে? 7 দিনে। ধন্যবাদ, তোমরা তো দারুণ বলেছো। তোমরা তো খুব মনোযোগ সহকারে ক্লাস করছো, খুব মনোযোগী ক্লাস। আচ্ছা, তোমরা কি সবাই বই বের করেছো? বই বের করেছো? আচ্ছা, লাভলি, তুমি একটু তোমার বই দেখো তো কি কি দেখা যাচ্ছে। অনেক লম্বা একটা ছবি হাতে দেখা যাচ্ছে, বারের নাম লেখা আছে, তাই না? আচ্ছা, ধন্যবাদ তোমাকে লাভলি। আচ্ছা, এখন আমরা আজকে যে পাঠটি পড়ব সেই পাঠটির নাম কি জানো? সেটির নাম 7 দিনের কথা। আমরা এই যে ছবি দেখলাম, আলোচনা করলাম, এখানে কি ছিল? 7 দিন কথা বলে না, 7 দিনের কথা। এখানে একটা গল্পে রাবি নামে একটা ছেলে, সে তার মুখে আমরা 7 দিনের নামটি শুনবো।
ঠিক আছে, কারণ আমাদের সপ্তাহে তো 7 দিন আছে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা কি কেউ বলতে পারবে যে এই 7 দিনের কথা এটা কি সম্পর্কে হতে পারে? পারবে কেউ বলতে? হ্যাঁ, ওই পাঠগুলো সম্পর্কে আমরা জানবো, তাই না? বারগুলো নাম সম্পর্কে জানবো, পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে 7 দিনের কথা। সবাই আমার সাথে একটু তোমরা মুখে বলো 7 দিনের কথা। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে 7 দিনের কথা। 7 দিনের সবাই একটু আমার সাথে উচ্চারণ করো 7 দিনের কথা। এটা সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, তোমরা এখন বইটা বের করো। বইটা বের করে তোমাদের এই টেবিল এক দল আর এই টেবিল এক দল, এই প্রত্যেকটা টেবিল এক একটা দল, ঠিক আছে? তোমরা এখন কি করবে, 7 দিনে 1 সপ্তাহ থেকে শুরু করে এই যে ট্রেনটি আছে, আমি ছবি দেখিয়েছি না, ট্রেনের মধ্যে তো 7 দিনের নাম আছে, ওই ট্রেন পর্যন্ত আমরা পড়ি। সবাই তাহলে তোমরা একটু ই করো, দলে পড়ো। আবু সুফিয়ান, তুমি এই দলের নেতা, দলনেতা। তুমি দেখবে একজন পড়বে, বাকি সবাই তোমার দলের সবাই শুনবে। এরকম ভাবে প্রত্যেকেই যেন পড়ে সেটা তুমি খেয়াল রাখবে। আর যদি কারোর যদি সমস্যা হয় তুমি বা তোমার বন্ধুরা অন্য একজন সহযোগিতা করবে। প্রতিটা দলে এই দলে যে ম্যাডাম এই পর্যন্ত পড়বো না, এই পর্যন্ত না, আমি বলেছি ট্রেনটা পড়বো, ঠিক আছে? মানে ট্রেনটার ভিতরে পড়াটাও তোমরা, ঠিক আছে? তাহলে তোমরা শুরু করো। আর একজন যখন তোমরা মনে করো বারের নাম করবে, তাহলে এই একজন যদি রবিবার বলে আর একজন কি বলবে সোমবার, এরকম পর্যায় করবে, ঠিক আছে? সোমবার। আর কারোর সমস্যা হলে দলনেতা, এই দলের না দলনেতা বৃহস্পতিবার। এপাশে জেসমিন। হ্যাঁ জোর ম্যাডাম একাই থাকেন। এই দল থেকে তোমরা কেউ একজন একটু আমাকে পড়াশোনা করতে বলেছি, পারবে? হ্যাঁ, পড়ো। ধন্যবাদ, তুমি পড়ো। ধন্যবাদ নেয়াকে। হ্যাঁ, তুমি পড়ো। এই যে প্রথম থেকে পড়ো। তাহলে 7 দিনের নাম আচ্ছা, কেয়া, তোমার হচ্ছে কি মনে হচ্ছে একটু পড়তে একটু কষ্ট হচ্ছে, তাই না? তুমি তোমার এই যে তোমার দলের দলনেতা হচ্ছে কাকে, জেসমিনকে বলেছি না? তোমার পাশে যে তোমার বন্ধুরা আছে, তুমি একটু তাদের সহযোগিতা নিয়ে পড়তে লাগো, আমি এরপরে পড়াই। ধন্যবাদ তোমাকে। দেখো কেয়া কত আগ্রহ সহকারে সে পড়তে চেয়েছে। আচ্ছা, এখন এই যে তোমরা এই যে সবাই পড়লে, তাই না? সবাই দলে ইয়ে করলে, পড়লে। এখন আমি তোমাদের কি করব, এই যে 7 দিনে 1 সপ্তাহ থেকে শুরু করে মানে চিত্র সহ পর্যন্ত আমি তোমাদের একটু পড়ে শোনাবো। তোমরা কি করবে, আমি যখন পড়বো খুব মনোযোগ সহকারে শুনবে, আর হচ্ছে ওই নির্দিষ্ট অংশের নিচে আঙুল মিলিয়ে, কেমন? তারপরে আমি শুরু করি। তোমরা সবাই বই বের করেছো তো? জি ম্যাডাম। তোমরা কিন্তু পড়বে না, আমি শুধু পড়বো, কেমন? 7 দিনে 1 সপ্তাহ, দিনগুলোর 7টি নাম। ট্রেনের সামনে বসে আছে রাফি, রাফির কাছে দিনগুলোর নাম শুরু। এই যে দেখো নিচে কি একটা ট্রেনের
প্রত্যেকটা বগিতে এক একটা দিনের নাম লেখা আছে। তাহলে আমি দিনগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এখন আমার সাথে সাথে তোমরাও পড়বে, নির্দিষ্ট অংশের নিচে আঙুল মিলিয়ে আমার সাথে সাথে তোমরাও পড়বে। 7 দিনে 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ। দিনগুলোর 7টি নাম। ট্রেনের সামনে বসে আছে রাফি। রাফির কাছে দিনগুলোর নাম শুনি। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে শুরু হয়েছে ট্রেনের প্রথম বগিতেই ছিল রবিবার, আর শেষ হয়েছে শনিবার দিন, তাই না? আমাদের স্কুলের ছুটি থাকে আছে কি বারে? শুক্রবার, শনিবার। তাহলে আমাদের প্রথম দিন কোনটা থেকে? সপ্তাহের কোন দিন থেকে আমাদের স্কুল শুরু হয়? রবিবার থেকে। ট্রেনেও কিন্তু দেখো সেটাই দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই যে আমরা পড়লাম, এই বইয়ের সাথে আমাদের আরো একটি বই আছে। আমরা প্রতিদিন এই বই নিয়ে কাজ করি, তাই না? লিখি। আমাদের রুম টু রিড থেকে যে পেন্সিল দিয়েছে, ওই পেন্সিল দিয়েই তো আমরা ওয়ার্ড বুকে লিখি, তাই না? তাহলে আমরা ওয়ার্ড বুকটা বের করি। ওয়ার্ড বুকে 16 পৃষ্ঠা আমরা বের করি। পৃষ্ঠা বের করেছো সবাই? আচ্ছা, এখানে দেখো শব্দের সঠিক অর্থের টিক চিহ্ন দিই। সবাই শুধু দেখো, আমি যখন তোমাদের লিখতে হবে আমি তখন তোমাদের বলবো। আমি আগে তোমাদের পড়ে দেবো। এখানে দেখো সঠিক শব্দের সঠিক অর্থের টিক চিহ্ন দিই। আমাদের প্রথম শব্দটি আছে সপ্তাহ, তারপরে কি আছে? ট্রেন, তাই না? তাহলে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। এই যে সপ্তাহ শব্দের অর্থ কি আমরা কি জানি? 5 দিন নাকি 7 দিন? 7 দিন। এই দেখো, এই যে আমাদের বইয়ে কিভাবে দিয়ে আছে দেখো, অর্থটা সবার সামনেই তো বই আছে। 5 দিন 7 দিন। 5 দিন আর এতে কি আছে? 7 দিন। এখন আমরা তো সপ্তাহ প্রথমে আমরা কি করব? আমরা এই যে শব্দের সঠিক অর্থের টিক চিহ্ন, এটা এই যে এখানে যে সপ্তাহ আমরা এই যে আজকে যে অংশ আমরা পড়েছি, ওখানে ছিল না প্রথমেই প্রথম লাইনটাই ছিল কয় দিনে 1 সপ্তাহ ছিল? 7 দিনে 1 সপ্তাহ ছিল। এই দেখো, আমি সেই 7 দিনের উপরে টিক দিলাম। তাহলে সপ্তাহ শব্দের সঠিক অর্থ কোনটা হবে? 5 দিন হবে নাকি 7 দিন? 7 দিন হবে। তাহলে আমরা একটু সবাই বলি, সপ্তাহ শব্দের অর্থ আছে কি এখানে? 5 দিন 7 দিন। 7 দিনে এই যে রাখছি। এখন তোমাদের বইয়ে দেখো আছে, তোমরা এখন পেন্সিল নিয়ে ওয়ার্ড বুকে দেখো যেটা আছে, ওখানে সপ্তাহ, তার পাশে আছে 5 দিন 7 দিন। তোমরা সবাই ওই 7 দিনের উপর টিক দিয়েছো? বাহ, দারুণ সুন্দর। আচ্ছা, এইভাবে দেখো পরে আরেকটি শব্দ আছে ট্রেন। ট্রেন শব্দের অর্থ কি আমরা সবাই জানি? এই দেখো, প্রথম শব্দটি আছে রেলগাড়ি, তারপরে শব্দটি আছে নৌকা। নৌকা মানে কি ট্রেন হতে পারে? নদীতে চলে। হ্যাঁ, ট্রেন মানে রেলগাড়ি। দারুণ বলেছো লাভলি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখন এই যে আমি তো তোমাদের একটি করে দেখিয়েছি কোথায় ঠিক চিহ্ন দিতে হবে। এখন তোমরা নিজে নিজে পারবা না? পারবা তো? হ্যাঁ, তাহলে তোমরা নিজেরা রেলগাড়ির পাশে ঠিক চিহ্ন দিয়ে হয়েছে? আচ্ছা, দারুণ। এইবার
এটা হচ্ছে আমরা 1 নাম্বারটা করলাম, তাই না? তাহলে আমাদের বলে যেতে জায়গা কম, আমরা এটা শুনছি। এবার আমরা ওয়ার্কবুকে 2 নম্বরে কি আছে দেখো, প্রশ্নের উত্তর বলিও লিখ। প্রশ্নের প্রথম প্রশ্নটি আছে দুইয়ের কয় দিনে 100। আমরা এখন কিন্তু কেউ উত্তর বলবো না, আমরা কেউ উত্তর বলবো না। কয় দিনে 1 সপ্তাহ। এটাকে আমরা জানি সবাই, জি আমরা ম্যাডাম। মুখস্থ রাখলে, মুখস্থ করলে কি হয়, কয়দিন পরে আবার ভুলে যেতে হয়, তাই না? জি। আমরা কিভাবে কোনো গল্প বা কবিতা থেকে কিভাবে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয় সেটা আমরা আছি, কেমন? আচ্ছা, তাহলে আমি তোমাদের আগে দেখাচ্ছি কিভাবে তোমরা খুঁজে বের করো, তারপরে তোমরা হচ্ছে নিজেরা করো। আমি আজকে পাঠ্যাংশটুকু তোমাদের পড়ে শোনাবো। এইবার আমি বোর্ডে যে প্রশ্নটি লিখে দিয়েছি বা তোমাদের ওয়ার্কবুকের ক নম্বরে যে প্রশ্নটি আছে সেটার উত্তর যখনই আমরা খুঁজে পাবো তখনই হাত উঠাবো, আমি উঠাবো, তোমরা কিন্তু এখন উঠাবে না, কেমন? তোমাদের যখন উঠাতে পারবে তখন তোমরা উঠাবে। আমি পাঠ্যাংশটুকু বলছি 7 দিনে 1 সপ্তাহ। আমি হাত উঠিয়েছি, দেখেছো তোমরা? জি ম্যাডাম। হাত উঠিয়েছি কারণ আমরা উত্তরটি পেয়ে গিয়েছি, তাই না? এই যে পেয়ে গেছি, আমি উত্তরটি লিখলাম 7 দিন। উত্তরটি হলো 7 দিনে 1 সপ্তাহ। আমরা এখানে শুধু 7 দিনে লিখি, আমাদের ওয়ার্কবুকে সম্পূর্ণটা আচ্ছা, এবার আমরা কি এখন বলতে পারবো কয় দিনে 1 সপ্তাহ? 7 দিনে 1 সপ্তাহ। ধন্যবাদ টিনা, সুন্দর বলেছো। কয় দিনে 1 সপ্তাহ? 7 দিনে। কয় দিনে? 7 দিনে। আমরা উত্তরেও লিখেছি 7 দিনে, তাই না? আচ্ছা, এখন তোমাদের ওয়ার্কবুকে যার যার ওয়ার্কবুকে লিখে নাও। জি ম্যাডাম, লেখা হয়ে গেছে? বাহ, দারুণ। এ তো সবসময় ফার্স্ট। ম্যাডাম আমার পড়া গিয়েছে তো। তাই পড়াই দিয়েছে, সেই জন্য সবাই পারবো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। এবার হচ্ছে তোমরা হচ্ছে নিজেরা, এই দেখো পরে আরেকটা প্রশ্ন আছে, আমি একটা তোমাদের পড়ে দেখাবো। তাহলে তোমরা পরের অংশ দেখো, আরেকটি প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন খুঁজে পেয়েছো তোমরা? জি ম্যাডাম, এটা তো সহজ ম্যাডাম। তাই সব কিছুই সহজ। ফেব্রুয়ারির পরেই দেওয়া রয়েছে। হ্যাঁ, রবিবারের পর কোন বার আসে? এবার আমি যেভাবে করেছিলাম, হ্যাঁ, এখন আমরা একসাথে করব। রবিবারের পর কোন বার আসে? এখন এইটা হচ্ছে সবাই মিলে করব, ঠিক আছে? রবিবারের পর কোন বার আসে? সোমবার। কোন বার আসে? সোমবার। এবার তোমরা হ্যাঁ, সুন্দর। তোমরা এবার নিজেরা টেবিলে করো, ঠিক আছে? প্রশ্নটি পড়ো এবং উত্তর বলো, হাত উঠিয়ে। যখনই উত্তর আসবে তখনই হাত পড়েছো? আচ্ছা, ধন্যবাদ সকলকে। তাহলে পরেরটা তোমরা ওয়ার্কবুকের নির্দিষ্ট জায়গায় লিখে নাও। এইবার সবাই লেখা শেষ করেছো? কারো যদি সমস্যা হয় তাহলে একটু তোমার বন্ধুর সহযোগিতা নিতে পারো। বন্ধুদের কাছ থেকে কিন্তু অনেক শেখা যায়। আর বন্ধুদের কাছ থেকে শিখতে কখনো কি লজ্জা করতে হয়? করতে হয় না, কোনো লজ্জা নেই। আর শিক্ষকের কাছ থেকে শিখতেও কোনো লজ্জা নেই। আচ্ছা, এইবার আমরা যুক্ত ব্যঞ্জন শেখা করব। আমি তোমাদের বোর্ডে একটি শব্দ লিখে দেবো। কি লিখেছি আমি দেখো তো তোমরা? সপ্তাহ। এখানে একটা যুক্ত বর্ণ আছে, দেখেছো সবাই? সবাই দেখেছো?
কি আছে কয়ত এবং ত মিলে কি হয় কয়ত যুক্ত বর্ণটি এই কয়ত যুক্ত বর্ণটির ভিতর কোন কোন বর্ণ আছে এবং ত কি আছে এবং ত আমরা একসাথে বলি শব্দের ভিতরে যুক্ত বর্ণ আছে কয়ত তাই না এবং কোন কোন বর্ণ মিলে হয় এবং ত মিলে যুক্ত বর্ণ ঠিক আছে আচ্ছা এই দেখো আমি এটা একটু লিখে দেখাচ্ছি ত দেখেছো লিখেছি না আমি এইবার এটির মধ্যে কোন কোন বর্ণ আছে আমরা কিছুক্ষণ আগেই বলেছি না বলেছি তো ক এবং ত কি কি যুক্ত বর্ণ আছে আমরা সবাই একসাথে বলি ক এবং ত ক আছে কি তো ত আচ্ছা এবার আমি নিজে বলেছি আমরা একসাথেও বলেছি তাই না এখন তোমরা নিজেরা বলবে আমরা কোন যুক্ত বর্ণটি শিখেছি আজকে কয়ত যুক্ত বর্ণের মধ্যে কোন কোন বর্ণ আছে ক এবং ত ক এবং ত তাই না সবাই মনে থাকবে তো জি ম্যাডাম আচ্ছা কয়ত এখন এই যে কয়তটা এই দেখো কয় ত এটা আমি লিখেছি না ক এবং ত কিভাবে লিখতে হবে দেখেছো কিভাবে লিখতে হবে দেখেছো ক আর এই পাশে হচ্ছে ত আচ্ছা এখন তোমরা দেখো তোমাদের বইয়ে বইয়ে দেখো এই যে নিচে লেখা আছে এই দেখো লাল কালি দিয়ে কি করা আছে লেখা আছে দেখেছো দেখা যাচ্ছে সবার কাছে তো আছে তাই না সব টেবিলেই আছে আচ্ছা এখানে নিচে দেখো যে পয় ত লেখা আছে প ত যে যুক্ত বর্ণটি পয় ত এটা দেখো এই যে লেখা আছে ডট প্রথমে তোমরা ডটের উপর দিয়ে পেন্সিল ঘুরিয়ে লিখবে কেমন তাহলে তোমরা লেখো আর ওই ডট মিলিয়ে যখন তোমরা লেখা শিখে যাবে তখন কি করবে পাশে তিনটি নতুন করে নিজেরা লিখবে